রাষ্ট্র। আমি মারিয়া মুর্শেদ মিম, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কবি নজরুল ক্যাম্পাসের স্টুডেন্ট। আমার সেশন 24-25। কেন বিলম্ব করছে এটার উত্তর একমাত্র মন্ত্রণালয় এবং যে সকল শিক্ষকরা আমাদের বিরুদ্ধে অবস্থান করছে তারাই ভালো জানবে বা তারাই উত্তর দিতে পারবে। তারা কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছে এটা তারা ভালো জানে। এখানে অবশ্যই একটা শিক্ষা সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, বা যারা হচ্ছে যে কি বলবো এটাকে সরকারি চাকরি করে যারা হচ্ছে আরাম আয়েশ পেয়ে গেছে তারা এটা ছাড়তে চাচ্ছে না, বিধায় হচ্ছে যে তারা এই সকল পরিস্থিতি সৃষ্টি করছে যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে কোনো ইউনিভার্সিটি না হয়। আমরা কিন্তু কথায় কথায় রাস্তায় নেমে যাইনি। আমরা সর্বপ্রথম আমরা রাস্তার সাথে ভালো মতো এই ব্যাপারে কথা বলেছি, আমরা অনলাইনে প্রতিবাদ জানিয়েছি, আমরা সর্বপ্রকার চেষ্টা করেছি। অবশেষে আমরা এখানে এসে আজকে গত 2 দিন যাবত আমরা হচ্ছে এখানে ব্লকেট কর্মসূচি দিচ্ছি। তাও কিন্তু আমরা দেখবেন আমরা কিন্তু মানবিকভাবে দিচ্ছি। এখানে আমরা অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ করে দিচ্ছি, যাদের প্রয়োজন হচ্ছে আমরা তাদেরকে যেতে দিচ্ছি। আমরা কিন্তু অমানবিকভাবে কোনো কিছুই করছি না। আর আরও একটা কথা, যে পথচারীদের যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এখন দেখেন আমি এই দেশের নাগরিক, পাশাপাশি আমি এখানে শিক্ষার্থী। আমার সুযোগ সুবিধা দেখা যেমন রাষ্ট্রের কাজ, তেমনি পথচারীদের সুযোগ সুবিধা দেখা রাষ্ট্রের কাজ। তাই রাষ্ট্রে কেন তার কাজ করতে ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন রাষ্ট্রকে করা উচিত। এই প্রশ্ন আমাদের করা উচিত না, এই প্রশ্ন পথচারীদের করা উচিত না। তাদের আমাদের সকলেরই একটাই প্রশ্ন, যে রাষ্ট্র কেন আমাদের দিকে তাকাচ্ছে না। তারা যদি আমাদের দাবি মেনে নিত তাহলে কিন্তু আমরা এভাবে রাস্তায় আন্দোলন করতাম না। কারণ আমাদের সেখানে কিন্তু রাস্তা না, আমরা শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে থাকবো, আমরা পড়াশোনা করবো, আমরা পড়ার টেবিলে থাকবো। আমরা কেন রাস্তাঘাটে কর্মসূচি করব? এটা তো আমাদের সাথে যায় না। তাই রাষ্ট্রের উচিত কি? রাষ্ট্রের উচিত হচ্ছে পথচারী যারা আছে বা যারা সাধারণ জনগণ আছে তাদেরকেও নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া, এবং যারা শিক্ষার্থী আছে আমাদের সকল সমস্যার সমাধান করা। তাই এখানে সবচেয়ে ব্যর্থ যে হচ্ছে সে হচ্ছে রাষ্ট্র। তাই অবশ্যই আমাদের সকলেই উচিত এই প্রশ্ন রাষ্ট্রের কাছে, রাষ্ট্র কেন বারবার ব্যর্থ হচ্ছে।